হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো আমার পছন্দের পালং শাক আর কচু দিয়ে মাছের ঝোল। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দেব। এদিকে ভাজা হতে থাকুক মাছটা, ততক্ষণে আমি কচুগুলো কেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তেলে দিয়ে দেব কালো জিরা আর মেথি, দিয়ে কচু কেটে রেখেছিলাম কচুটা দিয়ে দেবো। দিয়ে কচুটা একটু ভেজে নেব, নিয়ে এর ভিতর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ দিয়ে মশলাটা একটু জল দিয়ে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। দিয়ে ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। এখানে দেখো আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি, খুলে দেখছি কচুটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পালং শাকগুলো দিয়ে দিয়েছি। পালং শাকটা আমি গোটাই রেখেছি। পালং শাকটা দিয়ে আমি তরকারিটা ঢাকিনি, পালং শাকগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কচুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভালো করে ফুটিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমার পছন্দের পালং শাক আর কচু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। আমার এই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।